নমস্কার বন্ধু, আমি অর্চনা সংসারে সবাইকে স্বাগত। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের আমি পুকুরে মাছ ধরতে যাব, সেই ভিডিওটা দেখাবো। অনেক আগেই চলে এসেছে সব। এই আমার ভাগনা এসেছে, আমার বর, আমার জার ছেলে, যা সবাই মিলে এই পুকুরে মাছ ধরছে। পুকুরটা আমাদের খুবই বড়, তাই যখনই মাছ ধরে অনেকগুলো গিয়ে মাছ ধরতে হয়, না হলে বড় পুকুরে ভালো করে না চারা দিলে মাছই পড়ে না। আর বাড়িতে কুটুম এসেছে, ননদরা, আর এমনিতে বর্ষা পড়ে গেছে তো পুকুরে জল হয়ে যাবে, ওই জন্যে মাছ ধরতে এসেছে। আজকের বেশি করে মাছ ধরে নেবে, আর অনেক বড় পুকুর তো সহজে মাছও ধরা যায় না, তাই সবাই মিলে আজকের মাছ ধরবে। সেই মাছ ধরার ভিডিওটা দেখাবো বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করো। আর কিভাবে বড় পুকুরে মাছ ধরা হয় সেটা দেখতে থাকো বন্ধুরা। ওরা জাল আর বাড়াতে পারছে না, আর বড় পুকুর তো একবারে জাল বাড়ালে আর মাছ পড়ে না, ওই জন্য মাঝখান থেকে কাড়া দিচ্ছে। কাড়া দিলে একবারে কতগুলো মাছ পড়ে সেইটা দেখাবো। আর এই এত খালা পুকুরটা, ওই জন্যে ওরা তো যেতে পারছে না, দুদিকে দুজনে আছে, ওরা মাঝখানতে যাবে। আর আমার জার ওদিকে আছে, জার এই ছেলে, ওরা হাত ধরে টেনে নিয়ে যাবে, কেননা প্রচুর জল আর বর্ষা হয়েছে তো ওই জন্য জল এতটা বেড়ে গেছে। না হলে যখন খোঁড়ো ছিল জল অনেক কমই ছিল, তখন আমরা রেগুলার মাছ ধরে খেতাম। আর আজকের বললাম বর্ষা হয়ে গেছে, মাছের ডিম হবে তো খেতে ভালো লাগবে না, ওই জন্যে বেশি করে মাছ ধরে দিলে সেই মাছটা রান্নাও করে সবাই খাবো, আর সেই ভিডিওটাও দেখাবো। আমার ভাগনা খুব মেছুরে বড়শি ফেলে, তারপরে যখনই আসে আমাদের বাড়ি এরকম মাছ ধরে দিয়ে যায়। আর একবারে কতগুলো মাছ উঠেছে দেখুন বন্ধুরা। আমরা গ্রামে থাকি তো, তাই আমাদের যতগুলো পুকুর আছে আমরা সারা খোঁড়োকালে প্রচুর মাছ ছাড়ি, আর সারা বছর এই পুকুরের মাছই বেশি খাই। আর একবারে কত মাছ উঠেছে। আর আমাদের এই পুকুরটা খুবই ভালো, আর প্রচুরও মাছ হয় এই পুকুরে। এতগুলো মাছ ধরেছে তাও হবে না, আর কিছু সময় ফেলবে, ফেললে আরও মাছ ধরে তারপরে বাড়িতে নিয়ে যাব। আর এগুলো কাতলা মাছ পড়েছে। আমি বললাম যে আর একটু জাপানি পুঁটি, পোনা মাছ, বিভিন্ন রকমের মাছ আছে তো ফেলবে, তা বলছে আমার ভাগনা আমি ফেলছি, তাই এই আর একবার ফেলছে। এবার এদিক থেকে কাড়া দিচ্ছে, আর একদিকে পুরো জঙ্গল, বড় আছে তো সেই দিকটা পুরো জঙ্গল হয়ে আছে। বললো এইবারটা জাল ফেলবো, আর ফেলবো না। জাল ফেলছে আর এত হাঁকাহাঁকি করছে। আমাদের গ্রামের সব আশেপাশে যারা আমাদের বাড়ির কাছে ঘর, তারা সবাই দেখতে এসেছে যে ওদের পুকুরে ওরা কী করছে। আর এত মাছ ধরেছে আজকের বন্ধুরা, প্রচুর মাছ ধরেছে। বললো মামি 10 দিনের মাছ ধরে দিয়ে যাচ্ছে। এই একটা ননদ বসে আছে, আর এই সব দেখতে এসেছে। আর একটা মাছের বাড়ি যাচ্ছে এখানে, বলছে আরও 2 হাঁড়ি মাছ ফেলে দিয়ে যাব। আমি বলি এখন দিতে হবে না, পুকুরে মাছ ধরছে, এখন তো জল গুলে গেছে, মরে যাবে মাছ, ওই জন্য কিছুদিন পরে এসে ফেলে যাবে। আর এই বলছে মামি আর ফেলবো না, অনেকক্ষণতে ফেলছে, এবারে এই লাস্টবার ফেলবে, ফেলে এবারে বন্ধ দেয়া হবে। এখানে আমি, আমার ননদ, শ্বশুরশাশুড়িও বসে আছি, বসে বসে মাছ ধরা দেখছি। পুকুরে তো নামতে পারিনি, আর মাছ ধরা প্রায় শেষাশেষি হয়ে গেছে। এই বলে আর একবার ফেলবো, ফেলে চলে যাব। আর এখানে মাছ ধরা দেখতে এসেছে, এত হাঁকাহাঁকি হচ্ছে পুকুরে জাল ফেলার সময়। এই আমাদের পাড়ায় থেকে সব দেখতে এসেছে আমার শ্বশুররা, তারপর কুটুমরা। আর এই আমাদের ঘরে যাওয়ার রাস্তা, এবার মাছগুলো নিয়ে ঘরে চলে যাব। চুবড়ি নিয়ে যাচ্ছি, মাছ কাটতে হবে, অনেকগুলো মাছ তো ওই জন্যে কাটবো। এখানে এই চুবড়ি নিয়ে যাচ্ছি, মাছ ধরে এনেছি, ননদরা সব এসেছে তো সবাই মিলে আজকে পুকুরের মাছ খাবো, ওই জন্যে মাছ ধরতে গিয়েছিলাম। এখানে আমার যা মাছ কাটতে বসেছে, একটা বড় পাঙাশ মাছ পড়েছে তো সেইটাই কাটছে। আর মাছগুলো কেটে নেবে, তারপর চুনোও পড়েছে, তারপরে অনেক রকমের মাছ পড়েছে। আমার যা এই বড় পাঙাশ মাছটা এখানেই কাটছে। সব মাছগুলো কাটা হয়ে গেলে যখন মাছগুলো ধোবো পুকুরেতে, তখন দেখাবো যে আজকের আমি কত মাছ ধরেছি। পুকুর থেকে মাছ ধরে এনেছিলাম, কতগুলো মাছ দেখো বন্ধুরা।
পুকুরে গিয়েছিলাম মাছ ধরতে, মাছ ধরে এনেছি কতগুলো মাছ। এই এক চুবড়ি পোনা মাছ ধরেছি। মাছের ডিম হয়েছে তো ওই জন্য এই কসবাইটের জালি দিয়ে মাছগুলো ওগড়ে ওগড়ে ধুয়েছি। এই চুনো মাছ আর এতগুলো মাছের ডিম হয়েছে। সব মাছগুলো ধুয়ে নিয়েছি বন্ধুরা। মাছগুলো দেখো কত সুন্দর। আর আজকের এই পর্যন্ত, নমস্কার।